হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাউরুটির মালাই চপ বা সুন্দর একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পাউরুটি দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে মাঝখান বরাবর কেটে নিতে হবে। এজন্য একটা গোল অংশ নিয়েছি। আপনারা চাইলে গ্লাস দিয়ে বা গোল কোনো কিছু খাপি দিয়ে এভাবে সুন্দর করে পাউরুটির মাঝখানে বরাবর কেটে নেবেন। এভাবে সুন্দর করে সবগুলো পাউরুটি গোল করে কেটে নিতে হবে। সবগুলো পাউরুটির মাঝখান থেকে গোল অংশটা কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এই তেলের ভিতর দিয়ে দেব গোল করে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। পাউরুটির এই মালাই চপটা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারবেন খুব অল্প সময়ে। লাল লাল করে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে অপর পাশেও ভালোভাবে ভাজার জন্য কিছুটা তেল এখানে অ্যাড করে দিলাম। এবার পাউরুটিগুলো উঠিয়ে নেব। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটারের কিছুটা বেশি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দুধ এখানে ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। এটা ফ্লেভারের জন্য দুধে অ্যাড করে দিতে হবে। দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এবার দুধের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে সুন্দর করে দুধের মালাইটা তৈরি করে নিতে হবে। দুধের এই মালাই চপটা খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে এবং খেতে যেমনটা সুস্বাদু হয়ে থাকে ঠিক তেমনটাই বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করে। মালাইটা যত ভালো করে তৈরি করা হবে এই মালাই চপের রেসিপিটি খেতে ততই ভালো লাগবে। মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম কাঠবাদাম কুচি। কাঠবাদামটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর ফলে এটা খেতে ভালো লাগবে। এটা আরও কিছুক্ষণ এভাবে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। মালাইটা রেডি হয়ে গেছে। এবার এটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। এবার যেখানে আমি পাউরুটিগুলো নিয়েছিলাম সেখানে মালাইগুলো দিয়ে দেব। সুন্দর করে মালাইগুলো পাউরুটির ওপরে দিয়ে দিতে হবে। এবার পাউরুটিগুলো ফুলে নরম হয়ে যাবে। এর উপরে কিছুটা কাঠবাদাম আমি ছড়িয়ে দিলাম। এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। তো এই ডেজার্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।